আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে দেশি মুরগি ভুনা করে দেখাবো। অনেকেই অনেক রকম করে ভুনা করে থাকেন, কিন্তু আমি আমার মতো করে রান্না করি। এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে 1 কাপ পরিমাণ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেশি মুরগিতে পেঁয়াজ একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। আমি 4টা এলাচ, কয়েকটি দারচিনি ও 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিব। তারপর কিছুক্ষণ ভেজে নিব। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। তারপর পেঁয়াজের সঙ্গে রসুনটা কিছুক্ষণ ভেজে নিব। অবশ্যই রসুনটা আগে দেওয়ার চেষ্টা করবেন আর আদাটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। 1/2 টেবিল চামচ উঁচু করে আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিব। 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন নেড়ে চেড়ে আরেকটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব। আমি আলাদা কোনো পানি অ্যাড করব না। এভাবে মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর একটি ঢাকনার সাহায্যে ভালোভাবে ঢেকে দিব। এখন আমি এটা এভাবে রান্না করতে দিব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অটোমেটিক পানি ছেড়েছে, আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এভাবে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। মাংসের মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা একদম শুকিয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা ভুনা মাংস, এই কারণে পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ আমি এত বেশি ঝোল রাখবো না। তো তারপর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু এটা দেশি মুরগি, সেহেতু এটা রান্না করতে একটু সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি আর একটু পানি শুকিয়ে নিব। আমার রান্না কমপ্লিট। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে ভুনা করেছি, একদম শুকনো শুকনো করে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং এটার কালারটা জাস্ট ওয়াও হয়েছে। এটা পোলাওর সাথে খেতে এত পরিমাণ মজা লাগে কি বলবো, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।